আমরা আগে প্রজেক্ট 2টাতে ওপেন করি। হ্যাঁ, যে পর্যন্ত করে রাখছি ওটা দেখে নিই আগে। ভিডিওটা ইউটিউবে দিয়ে দিন। দেবেন রেকর্ড করতেছি। আচ্ছা কেবল এইটুকু চোখ রুদ্রের চোখ আরে সব এটা করা যাবে। ঠিক আছে, দেখো এই যে প্রথম যে 30 মিনিটের কথা বলা, যে প্রথম 30 মিনিট হলো এইটুকু একটা কাজ। আমাদের যে এই পাশে 4টা লিংক বানানো হয়েছে, আর এখানে কি করছি যে আমরা একটা নাম লিখছি, একটা ইমেজ, এটা কিন্তু ইমেজ অ্যাড করছে একটা চোখের উপর। তুমি তোমার ছবি দিয়ে দিবে, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস আচ্ছা, যে ওই দাগটা কিসের স্যার? বুঝো হলুদ দাগ ওইটা দেওয়া হয়েছে, হলো এই সার দিয়ে কালার চেঞ্জ করে দিয়েছি। এটা আমরা হলো স্টেপ 2 তে গেছি না, নাম চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য, ঠিক আছে, ফাইনাল প্রজেক্ট হবে এরকম। মানে এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদের ধাপে ধাপে আগাইতে হবে। আমরা একটা দেখলাম, এখন ওটা চেঞ্জ করছি। এটা হলো যে লিংক গুলো অ্যাড করার পর এরকম অবস্থা ছিল প্রথম অবস্থায়। এগুলো কি করছেন স্যার? এটা হলো যে আমাদের এগুলো হলো সব বুটস্ট্র্যাপের বিভিন্ন বাটন, ঠিক আছে। এখন আমরা কোডে যাই দেখবো যে কি অবস্থায় আছে। ওই জায়গাতেই তো কোড দেওয়া হতো। এটা হলো জ্যাঙ্গো প্রজেক্ট স্টেপ 8। লাস্ট এটা আসে না, কতগুলো স্টেপটা? দাঁড়াও, প্রজেক্টের স্টেপ আবার বাইরে নিয়ে আলাদা করছিলাম, একটা গেছে একটা যায়নি। এইটা হবে এই পর্যন্ত করা আমাদের। হ্যাঁ, এরকম করা। তাহলে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে তোমার কিছু কথাবার্তা থাকবে, আর সাথে এখানে দুটোই দিয়ে দিলাম। পুরা পেজ আসার কথা। আচ্ছা, খেয়াল করো তাহলে, এইটা বললাম যে আমাদের যে যে টিউটোরিয়ালটা আমরা দেখতেছিলাম, প্রথম আধা ঘন্টার কাজ হচ্ছে ওই যে আগে যেটা দেখলাম, ঠিক আছে। আর এটা হলো 1 ঘন্টা 5 মিনিট করে আমাদের এরকম একটা পেজ আসবে। ইমেজ এখানে তোমাদের ইমেজ দিবা, সমস্যা নেই। এখানে একটা ইমেজ দিবে, এখানে একটা, এক ইমেজ দিতে হয় আলাদা। আমি দুইটা ইমেজ নামাইছিলাম, দুইটা ইমেজ দিছি। এখন আমাদের প্রজেক্ট সেটিং এর জন্য প্রাথমিক কি কাজগুলো ওইগুলো আমরা দেখি। প্রথমে দেখো যে আমরা একটা মাই সেলফ বা মাই প্রজেক্ট বা পোর্টফোলিও, অর্থাৎ তোমার নিজের পরিচয়ের জন্য একটা প্রজেক্ট লিখবা। সেই প্রজেক্টের নাম দিয়ে আমরা প্রজেক্ট তৈরি করছি মাই সেলফ নামে। প্রজেক্টের নাম কি আমাদের? মাই সেলফ। যখন এই প্রজেক্ট আমরা তৈরি করলাম,
তখন কি হয়েছে? একদম নতুন ভাবে প্রথম থেকে হ্যাঁ নতুন, এই যে প্রথম এই যে এরকম, হ্যাঁ নতুন ভাবে প্রথম থেকে করছি, মাই সেলফ নিছি একদম, ওটা প্রথম থেকে করার জন্য। আমি প্রথমে যে আধা ঘন্টার কোডটা দিয়ে দেবো, সমস্যা নাই, এই যে এটা দিয়ে দেবো, পরের থেকে তোমরা করবে। এই যে এখান থেকে স্টেপ 1 চেক দিয়ে আবার দিয়ে দেবো, স্টেপ 1 হচ্ছে ওই একই কপি হয়ে গেছে দুইবার। স্যার ভিডিওগুলো দিয়ে দিন, আমরা দেখে দেখে করব। হ্যাঁ ভিডিও দেবো, আমি যেটুকু করছি এটুকু দেবো, যে এখন যেটা রেকর্ড হচ্ছে সেটাও দেবো, সবই দেবো, সমস্যা নেই। বুঝাই দিই যে কিভাবে আগাইছি আমরা। তো প্রথম কাজ করছি কি, আমরা একটা প্রজেক্ট তৈরি করছি মাই সেলফ নামে। তাহলে মাই সেলফ নামে প্রজেক্ট তৈরি করার সাথে সাথে কি পাবো আমরা? এই manage.py পাবো, আর এই যে ভিতরে একটা মাই সেলফ নামে আরেকটা ই পাবো না, আরেকটা আমরা এটা হলো ইনার প্রজেক্ট বলে, তাই না? আউটার পর্যন্ত একটা হলো আউটার প্রজেক্টের ফোল্ডার, একটা ইনার প্রজেক্ট, অর্থাৎ এই জিনিসটুকু আমরা পাইছি। তাহলে দেখো নতুন অ্যাপ কি কি তৈরি করছি, একটা নাম হলো কোর্স, একটা নাম কি কোর, একটা নাম হচ্ছে এডুকেশন, একটা নাম সার্ভিস। তাহলে আমাদের তিনটা অ্যাপ তৈরি করছি, কোর, এডুকেশন, সার্ভিস। এরপর আমরা প্রথমে করে যাই, করেই মূলত কাজ করা হয়েছে। কোরের মধ্যে কি করছি আমরা, একটু ভালো মতো খেয়াল করো, যে স্ট্যাটিক আর হচ্ছে টেমপ্লেট নামে দুইটা ফোল্ডার তৈরি করছি। একটা নিচ্ছি স্ট্যাটিক ফোল্ডার, আর একটা হচ্ছে টেমপ্লেট ফোল্ডার। আমরা জানি কি, যেহেতু কোর হচ্ছে আমাদের অ্যাপ, তাহলে এই ফোল্ডার দুটোর মধ্যে আবার এই নামে দুইটা ফোল্ডার তৈরি করতে হবে না, কোর নামে। স্ট্যাটিকের মধ্যে একটা কোর নামে ফোল্ডার তৈরি করছি, টেমপ্লেটের মধ্যে কোর নামে একটা ফোল্ডার তৈরি করছি। এন্ড টেমপ্লেটের মধ্যে আমাদের থাকে কি HTML ফাইলগুলা, আর কোরের মধ্যে থাকে হলো আমাদের স্ট্যাটিক ফাইলগুলো, অর্থাৎ CSS, জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে, দেখো CSS, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট, তিনটা ফোল্ডার তৈরি করছি। কার মধ্যে? স্ট্যাটিক কোরের মধ্যে। আর টেমপ্লেট কোরের মধ্যে কি আমাদের এই যে HTML ফাইলগুলো আছে, একটার নাম দিয়েছি আমরা base.html, home.html, sidebar.html, তিনটা HTML ফাইল আমরা তৈরি করছি। এটা ক্লিয়ার? এটা হলো আমাদের স্ট্রাকচার। একই ভাবে আমাদের এডুকেশনের মধ্যেও স্ট্যাটিক নামে একটা ফাইল নিছি, টেমপ্লেট নামে একটা ফাইল নিছি। আর স্ট্যাটিকের মধ্যে কি থাকবে? এডুকেশন নামে একটা ফোল্ডার, টেমপ্লেটের মধ্যে থাকবে এডুকেশন নামে একটা ফোল্ডার, এর মধ্যে কি থাকবে? CSS, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট, এর মধ্যে আবার কি HTML ফাইলগুলো থাকবে। যেহেতু কোনো ফাইল দিই নাই, কিছু নাই আপাতত। একই ভাবেই সার্ভিসেও সেম কাহিনী। সার্ভিসের মধ্যে HTML, CSS নামে আমরা দুইটা ফোল্ডার নিছি, কি স্ট্যাটিক আর টেমপ্লেট। এখন স্ট্যাটিকের মধ্যে কি থাকবে? যে সার্ভিস, সার্ভিসের মধ্যে CSS, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট। টেমপ্লেটের মধ্যে সার্ভিস নামে আছে, যেহেতু কোনো HTML ফাইল নেই, এটা দেখাইতেছে। তাহলে এটা হলো আমাদের প্রাথমিক অ্যাপস আর হলো আমাদের প্রজেক্টের স্ট্রাকচার। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা ভিতরে আস্তে আস্তে আগাবো যে কি করছি। CSS এর মধ্যে দেখো তিনটা ফাইল আনছি, তিনটা ফাইল, একটা হলো বুটস্ট্র্যাপের ফাইল, একটা হচ্ছে all.main.css, আর একটা হলো core CSS। আমরা এটা বানাবো। এখন এই ফাইলগুলো কোথাতে আনছি, কিভাবে করছি, সব এক এক করে আমরা আস্তে আস্তে আগাবো। বেজের মধ্যে কিছু কোড আছে, হোমের মধ্যে কিছু কোড আছে, সাইড বারের মধ্যে কিছু কোড আছে। আলাদা আলাদা করে দিন। ঠিক আছে। একটা পেজে করা যেত না। একটা পেজে করলে তো বড় হইতো। কিভাবে করছি এটা আমরা ধীরে ধীরে বর্ণনা দিচ্ছি, সমস্যা নাই।